গুড মর্নিং, বাঙালিয়ানার স্বাদে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। সেটা হলো এই যে কুলারটা সাদা রং, প্রতিদিন ধুলো পড়ছে, মুছে রাখছি, তা সত্ত্বেও তবু সেই কারণে এখন ভেবে রেখেছি, যেহেতু এসি এখন বেশি চলছে তো এটার কাজটা একটু কম হচ্ছে, সারাদিনে একবার হচ্ছে, তো এই জন্য এটাকে সারাক্ষণ ঢেকে রাখার থেকে এর একটা কভার বানাবো। এর আগেও আমি আপনাদের সাথে শেয়ার করেছি টেবিল ফ্যানের যে কভার, একটা মাত্র নাইটি দিয়ে। আজকে চলুন এটাও আমি একটা নাইটি দিয়েই শিখিয়ে দেবো। মাত্র 15 থেকে 20 মিনিট সময় লাগবে। আপনার ব্যস্ত জীবনে মাত্র 15 মিনিট সময় দিয়ে এই সুন্দর দামি জিনিসটাকে আপনি কভার করে রাখতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক কী করে করব। এই যে আমার কাছে একটা পুরনো নাইটি রয়েছে, এই নাইটিটা নিয়ে আমি আগে মেপে নেব। নাইটিটাকে আমি এরকম করে পরিয়ে রাখলাম, এই যে এরকম করে পরিয়ে ধরছি, এই যে এতটা। এবার আমি কি করব, মাপ যতটা আছে তার থেকে কেটে নেব। এখানে আমি গলা থেকে কেটে নেব, যেখানে এই হাত দুটোকে আমি বাদ দিয়ে দেবো। মোটামুটি লম্বা জিনিস, একটুখানি নিচে ঝুল রাখলেও ভালো লাগবে, সেই কারণে পুরোটাই রাখবো। আমি শুধু হাত দুটো অবধি কেটে নেব। চলুন তাহলে শুরু করি। এখন আমি নাইটিটাকে মেঝেতে ভালো করে সমান করে পেতে নিয়েছি। 2 আঙুল কাঁধের দিক থেকে, মানে বগলের নিচে থেকে 2 আঙুল বাদ দিয়ে আমি সমান করে কেটে নিচ্ছি। আপনাদের যদি অসুবিধা হয় চাইলে একটা স্কেলের সাহায্য নিতে পারেন। স্কেল দিলে কি হবে, কাটাটা সমান হবে। আর সমান না হলে আপনার সেলাই একটু টেরাবেঁকা হয়ে যাবে, আর তখনই ওপর থেকে যে নিচের যে মাপটা আছে তখন একটু ছোট বড় হয়ে যাবে। তাই জন্য চাইলে কাউকে ধরতে বলতে পারেন, নতুবা আপনারা একটা লম্বা স্কেলের সাহায্যে এটাকে কাঁচি দিয়ে কাটতে পারেন। আমার প্র্যাকটিস আছে বলে আমি এটা কেটে নিচ্ছি, আমার কোনো স্কেলের দরকার পড়লো না। তো ভালো করে কাটার পরে চাইলে আপনারা যে কালারের নাইটি নেবেন সেই কালারের সুতো দিয়েই করলে ভালো হয়, দেখতে ভালো লাগবে। আর তা না হলে আপনারা যে কোনো কালারের সুতো থাকলেই করতে পারেন। আমার কাছে যেহেতু হলুদ রঙের নাইটি, তো আমি এখানে হলুদ সুতোর সাহায্যেই এটাকে সেলাই করব। একদম চট জলদি হয়ে যায়, 15 থেকে 20 মিনিট। যদি আপনি ঘরে ভাত বসিয়ে ভাবেন যে এখন আমি কি করব, তো ভাত হবে না ততক্ষণে আপনার এই জিনিসটি তৈরি হয়ে যাবে। অথচ কুলারটা এই একটা ভালো একটা কভারও হয়ে যাবে, আর ওরও একটা জামা হয়ে যাবে। আমি সুতো পরাচ্ছি, এটা একটা বিশাল কঠিন কাজ। এই কঠিন কাজটাই সবথেকে সেলাই করতে মনে হয় এটাই বেশি বিরক্ত লাগে। সুতো পরানো থাকলে মনে হয় তাড়াতাড়ি হয়ে যাবে, সুতো পরাতেই যা সময়টা চলে যায়। যাক, আমার তাড়াতাড়ি সুতোটা পরানো হয়ে গেছে। আর এখানে বলে রাখি, সুতোটা যখন আপনারা নেবেন একটু বেশি মাপে নেবেন, কারণ সেলাইটা করলেই বুঝতে পারবেন এক সুতোতে টানতে হবে, তাহলেই কি হবে ওই জায়গাটা একসাথে সেলাই হবে। আমি এখন বললে হয়তো বুঝতে পারবেন না, দেখতে থাকুন ভিডিওটা, তাহলে বুঝতে পারবেন। সুতোটা বরাবর লম্বা নেবেন, দেখছেন আমি কতটা বড় নিচ্ছি, এতটাই বড় নিয়ে একটু এমনভাবে সেলাইটা করতে হবে যাতে এক টানে সেলাইটা একটা সুতোতেই এসে যায়, তাহলে ওই জায়গায় এটা লাগবে। যদি আপনারা আমার টেবিল ফ্যানের ভিডিওটি কেউ দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি। আর যে নতুন বন্ধু আমার টেবিল ফ্যানের ভিডিওটা দেখেননি, টেবিল ফ্যান কভারের, সেই ভিডিওটা একবার গিয়ে দেখতে পারেন, দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে সেলাইটার কথা বলছি। এখানে এক আঙুল মাত্র আমি এখানে এটা নেব, গ্যাপটা নেব। ওই 1 আঙুল হিসাব করেই আমাকে সেলাইটা পুরো টানতে হবে। এখানে পুরো সেলাইটা টেনে ধরে ধরে করতে হবে যাতে বেঁকে না যায়। এখানেও আপনাকে একটুখানি খেয়াল রাখতে হবে যাতে সেলাই বেঁকে না যায়। আমি ওপরে হাতে তুলে করছি, আপনাদের অসুবিধা হলে একদম নিচে ফ্লোরে পেতে ধরে পায়ের সাহায্যে, বা কাউকে ধরতে বলবেন সামনে থেকে, সেইভাবেও করতে পারেন। আর একা চাইলেও করতে পারেন, ওই 1 আঙুল মাপে মাপে করতে হবে। আমাকে দেখতে পাচ্ছেন, আমি ক্যামেরায় হয়তো ভালো করে বোঝাতে পারছি না, 1 আঙুল মাপেই আমি সেলাইটা করছি। এই সেলাইটা একবারে করলে কি হবে, একটা সুতো করলে এটা ফুলের মতো হয়ে যাবে। মুখের সামনেটা আমি যে কভারটা করতে চাইছি, মাথার মাঝখানে একটা টান দিলে পুরোটাই ফুলের মতো হয়ে যাবে। আমি এই দেখুন আপনারা একটু ক্যামেরার সামনে নিয়ে এলাম যাতে সেলাইটা আপনারা বুঝতে পারেন। এই সুতোটা একটু বেশি রাখতে হবে, আর সুতোটা খুব সাবধানে টানতে হবে যাতে ফাঁস না লেগে যায়। ফাঁস লেগে গেলে আবার আপনাদের টাইম লাগবে, আবার একটা সুতো পরাতে হবে। সুতোটা অনেকটা বড় রাখতে হবে। তো এখানে সেলাই করতেই যা সময় লাগবে, এই সেলাই হয়ে গেল মানেই আপনার কভার রেডি।
খুব চটজলদি এই কভারটা বানানো হয়ে যায়। আপনি একটা নাইটি দিয়ে যে কোনো মানে টেবিল ফ্যান বলুন, কুলার বলুন, সুন্দরভাবে কভার বানাতে পারেন। অনেক সময় হয় না আমরা নাইটি রেখে দিই একে ওকে, নিশ্চয়ই দেবেন, কাউকে দেবেন না কেন, নিশ্চয়ই দেবেন। দেওয়ার পরেও যদি মনে হয় যে ঘরের কিছু জিনিসকে একটা কভার করে রেখে দেওয়া তাহলে ভালো থাকবে। আমরা অনেক সময় করি একটা চাদর চাপা দিয়ে দিই বা কিছু একটা ঢাকা দিয়ে দিই, মানে আমাদের যে পর্দা টর্দা সেগুলোতে কি হয় পড়ে যায় অনেক সময়, তাও ভিতর দিকে ধুলো থাকে। আর এটা একদম পুরো ওপর থেকে নিচ অবধি এমনভাবে কভারটা রেডি হয়ে যায় যে আপনার ভিতরে কিছুতেই ধুলো ঢুকবে না। আর কুলারের তো নেটগুলোই ধুলো লাগলে না মানে সেরকম হাওয়া হয় না, সেই জন্য কুলার সবসময় ঢেকে রাখতে হয়। আর টেবিল ফ্যানেও তাই, ধুলো লাগলে ব্লেড ধুলো জমে যায়, সেগুলো ধুলো পরিষ্কার করা খুব চাপের ব্যাপার হয়। তো সেই কারণে কভার লাগানোটা বেশ জরুরি। চলুন তাহলে সেলাইটা পুরো কমপ্লিট করে নিই, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এখানে পুরো রান সেলাইটা কমপ্লিট হলো। এবারেই আপনাদেরকে একটু সাবধানতার সাথে সুতোটাকে টানতে হবে। দেখছেন আমি কীরকম আস্তে আস্তে কিছুটা নিয়ে যাচ্ছি, সামনে সুতো টানছি, আবার পিছনে নিয়ে যাচ্ছি, সামনে সুতোকে টানছি। এবার টানতে টানতে পিছনে একটা ফুলের আকার তৈরি করে নিতে হবে। সুতোটাকে যতটা পারবেন আস্তে আস্তে নিয়ে যেতে হবে, একবারে জোরে টানবেন না, জোরে টানলে কী হবে ছিঁড়ে যাবে, তাহলে আবার আপনাদেরকে নতুন করে সেলাই করতে হবে। এখানে একটু সাবধান হয়ে সেলাইটাকে আস্তে আস্তে টানতে হবে। এই দেখুন মাঝখানে আমার ফাঁস লেগেছিলো, আমাকে আবার হাতে করে করে আস্তে আস্তে সরিয়ে নিতে হলো, কারণ একটা টানেই এটাকে ফুল বানাতে হবে, এমনভাবে টেনে দিতে হবে যাতে একটা ফুল বেনে যায়। দেখুন আমি সব সুতোকে টেনে টেনে একদম ফুলের মতো করে ফেলেছি। একদম সুতোটাকে টাইট করে আস্তে আস্তে টেনে টেনে পুরো একদম মুখটা বন্ধ করে নিয়ে ফুলের মতো করে নিয়েছি। এবার মুখটাকে বন্ধ করার জন্য আপনাকে সেলাইটা
আপনাকে সেলাইটা এদিক ওদিক করে জিগজ্যাগ মানে করে নিতে হবে, একবার এদিকে একবার ওদিকে। আর মুখটা ভালো করে টাইট করে বন্ধ করতে হবে, তবে জিনিসটা ভালো থাকবে। আর এখানেও সুতোটাকে আপনাকে আস্তে করেই টানতে হবে যাতে ছিঁড়ে না যায়, ছিঁড়ে গেলে আবার মুশকিলে পড়বেন, আবার সুতোটা মানে ছিঁড়ে এই সেলাইটার জন্য এটা আর কি মজবুত থাকবে না, তখন সেলাইটা একটু লুজ হয়ে যাবে। সেই কারণে সুতোটাও একটু ভালো দেখে নেবেন। আর একটা এখানে বলে দিচ্ছি, সেলাই করার আগে সুতোয় একটু মোম লাগিয়ে নেবেন, তাহলে সুতোটা মজবুতও থাকবে আর অনেক দিন টেকসই হবে জিনিসটা। পরে যদি আপনি মেশিনে কাছেনও জিনিসটা টেকসই থাকবে। সুতোতে মোম দেওয়া থাকলে সুতোর কোয়ালিটিটা আরও ভালো হয়ে যায়। তো এখানে আমি ভালো করে মজবুত করে সেলাইটা করে নিচ্ছি যাতে পুরো মুখটা বন্ধ হয়ে যায়। এই জায়গায় চাইলে আপনারা একটা ফুল লাগিয়ে দিতে পারেন, এটাও আমি দেখাচ্ছি। আমার ঘরে একটা ফুল ছিল, আমি লাগিয়েছি। আগেই বলে রাখলাম এই কারণে, এখানে একটু ফাঁক থাকলেও আপনি এটাকে ফুল দিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো চলুন, আমার কভার তো পুরো রেডি, আর একটু বাকি আছে। তো আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ক মিনিট মাত্র লাগলো। ওই সেলাইয়ের যা সময় লাগে আর বেশিক্ষণ লাগে না, 15 থেকে 20 মিনিটের মধ্যেই একটা কভার রেডি হয়ে যায়। ওপরের দিকে সেলাই কমপ্লিট হয়ে গেছে। এবার নিচে আপনাদেরকে দেখতে হবে নাইটির কোন জায়গায় জয়েন্ট আছে। নাইটিতে দুটো দিকে একটা সেলাই থাকে, ওই সেলাইয়ের ঠিক মাঝখানটা ধরে আপনাকে ওই বাদ দিয়ে দিতে হবে। মাঝখানে যেখানে সেলাইটা ফিনিশ হচ্ছে সেই ফিনিশটাকে টাইটটাকে ধরে কেটে দিতে হবে। কেটে দিলে, এখানেও আমি বলে রাখছি এটা কি হবে, কেটে দিলে কি হবে, অনেক সময় নাইটিতে নিচের দিকে অনেকটা ফোল্ড থাকে। আমার এই নাইটিটায় ছোট করে সরু করে ফোল্ড ছিল, যার জন্য এখানে আমাকে সুতোটা ওখানে ভিতরে দেওয়ার জন্য একটা পিনের সাহায্যে আমাকে মানে হেয়ার পিনের সাহায্যে ওটাকে রাখতে হবে, কারণ এটা তো কোনো দড়ি যাবে না। তো আমি একটা কারের সাহায্যে ওটাকে ভিতরে দড়িটাকে দিয়ে দিয়েছিলাম। তো এই দড়িটা দেওয়ার আগে এই জায়গায় যে সুতোটা যে উঠে আমি কেটেছি, তার জন্য তো একটা ফিনিশিং সেলাই চাই। আমি এখানে আর একটু ফিনিশিং সেলাই দিয়ে নিচ্ছি। আপনাদের যদি নাইটির নিচটা একটু বেশি ফোল্ড থাকে তাহলে সুবিধা হবে, ওখানে আপনি কারের জায়গায়, আমি এখানে কালো কার দিয়েছি, আপনি কালো কারের জায়গায় কোনো পাড় বা দড়ি, মশারির যে বড় বড় মোটা দড়ি হয় না, সেই দড়ি দিয়েও দিতে পারেন, তাহলে আরও মজবুত হবে। কিন্তু আমার নাইটির যে নিচের ফোল্ড একটু সরু ছিল, যার জন্য আমি কারের সাহায্যই করেছি। বা অনেক সময় হয় নাইটি যদি অনেক বড় নাইটি হয়, অ্যালেন কাটের নাইটিগুলো অনেক বড় হয়। আমি এটা অ্যালেন কাটের নাইটি নিইনি, আমি একটা ছোট নাইটি নিয়েছি। সেজন্য আমার যে বড় অ্যালেন কাট নাইটিগুলো আছে, ওখানে কি ওটা যদি আমি নিতাম, ওটা পরের ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব। ওই অ্যালেন কাটের নাইটিতে আপনি 4 আঙুল করে বাদ দিয়ে ওটাকে আপনি ফোল্ড করে নিতে পারবেন, তখন আপনি বড় দড়ি, মোটা দড়ি বা পাড় দিয়ে ওটাকে নিচে ভালো টাইট করতে পারবেন। এখানে যেহেতু আমি ছোটো নাইটি নিয়েছি, তো নিচে যতটুকুই মোড়া আছে সেইটার মধ্যে দিয়েই আমাকে দড়িটাকে ঢোকাতে হবে। তো চলুন তাহলে পরবর্তী স্টেপ দেখাই।
এখানে কেটে রেখেছি। এখানে চাইলে আপনি এটা দড়ি সিস্টেম করে নিতে পারেন। এটাও আমি দেখিয়ে দিচ্ছি। নিচের দিক থেকে টাইট রাখার জন্য আমি এখান থেকেও একটা দড়ি পরিয়ে দিচ্ছি, এটাও দেখাচ্ছি আমি আপনাদেরকে। এই দড়ি দিয়ে আমি এরকম কালো একটা কার্ড নিয়েছি, একটা ক্লিপ লাগিয়েছি, ক্লিপটা দিয়ে দড়িটা এখান দিয়ে যেহেতু এখানে সেলাইটার নিচের সেলাইটা কম আছে তাই জন্য আপনাকে এরকম সরু কার্ড নিতে হবে, তা না হলে উল নিতে হবে আর ক্লিপের সাহায্যেই ঢোকাতে হবে দড়িটা, তা না হলে তো ঢুকবে না। কারণ এখানে অনেক নাইটির আবার নিচে অনেকটা বড় করে সেলাই করা থাকে, কিন্তু এই নাইটিটা ছোট করে সেলাই আছে তাই এটাকে ছোট করেই করতে হবে। যতটা পারবেন এটাকে ফিনিশিং করে সময়ও লাগলো না। আমি নিজেও নাইটি পরে আছি, তাই একটা নাইটি দিয়ে আমি কুলারটাকে জামা পরিয়ে দিলাম। চলো, কত ফিটিংস লাগছে দেখুন। জিনিসটা কত সুন্দর লাগছে, এতদিন ঘরে ধুলো খাচ্ছিল। সুন্দর লাগছে, কেমন লাগছে অতি অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করবেন। চাইলে আপনারাও আপনাদের কুলারটাকে একটা জামা পরিয়ে রেখে দিন, যখন ইউজ হবে না তখন এটাকে জামা পরিয়ে রেখে দিন, যখন ইউজ হবে তখন এটাকে খুলে রেখে আপনারা ইউজ করুন। তো কেমন লাগছে, আমি এই জায়গাটার একটা ফুল লাগিয়ে দিচ্ছি। দেখুন ঘরে যদি আপনাদের ফুল থাকে লাগিয়ে দিন, নাহলে আমার টেবিল ফ্যান কভারে আমি দেখিয়েছি কিভাবে অন্য কাপড় থাকলে কেটে ফুল বানিয়ে এখানটাকে সুন্দর করে সাজিয়ে দিতে পারেন। আমার একটা ফুল রয়েছে সানফ্লাওয়ার, আমি ওটাকে লাগিয়ে দিচ্ছি। এই সানফ্লাওয়ারটা ছিল, আমি এটাকে লাগিয়ে দিলাম। দেখতে কত সুন্দর লাগছে। মাত্র 15 থেকে 20 মিনিটে জিনিসটা আপনার রেডি, অথচ ঘরের এক কোণে পড়ে থাকলে দেখতে ভালোই লাগবে। তো আর দেরি না করে আপনিও চট জলদি বানিয়ে ফেলুন এরকম একটা নাইটি দিয়ে কুলার কভার।